এটা কি এটা কি গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তো হালকা হালকা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমারও শরীরটা একটু অসুস্থ হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু সুস্থ থাকবে, দেখে থাকবে। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক আইডি আর ফেসবুক পেজ দোলাস ফ্যামিলি আর দোলা দাস, এই দুটো অ্যাকাউন্টটাকে অবশ্যই কিন্তু ফলো করে নেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলাস ফ্যামিলিতে একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকাল সকাল টিফিন করে এবারে মা চলে এসেছে পড়িয়ে, আর সাথে মা হচ্ছে বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছে। কি নিয়ে এসে দেখো, তোমাদের দেখাই। তাহলে যাচ্ছিলাম পড়াতে যাওয়ার সময় সবজিওয়ালাগুলো যে থাকে না, সেই সবজিওয়ালাগুলো যাচ্ছিল, তাদের কাছ থেকে টমেটো আর ধনে পাতা নিয়েছে। তারা টাটকা টাটকা, এই যে টাটকা টাটকা ধনা পাতা আর টমেটো। ধনে পাতা টাকা, ধনে পাতাটা 10 টাকা, টমেটো 10 টাকা। কারণ এখন তো দাম কম জিনিসের। হ্যাঁ, এই যে 10 টাকা, এটা 10 টাকা রাখছি। এই টমেটোগুলোকে পুড়াতে হবে। বড় বড় দুটো টমেটো পুরা করলেই হয়ে যাবে। আজকে পুরাবে। চলো মা কি রান্না করছে আজকে দেখা যাক। এখনো সেরকম রান্না কিছু করিনি, শুধু ডালটা করবো। কি ডাল করছে আজকে? এটা দেখে তো মনে হচ্ছে মুগ ডাল। হ্যাঁ, মুগ ডাল একটু ভেজে নিচ্ছি। আর এটা উচ্ছে দিয়ে করবো। উচ্ছে দেখতে তো হয়ে যাবে তো। খেয়ে তো দেখ, যদি আচ্ছা। তেতো হয় তারপরে বলবি। এরকম করে খেলে দেখবি না কি সুন্দর। লাউ ছিল না, একটু লাউটা দেবো, দিয়ে আর উচ্ছে দিয়ে করবো। কিন্তু যেভাবে করছি সেভাবে যদি কেউ করে তবে মোটামুটি তেতো লাগবে না। আর সবজিও খাওয়া হলো, ডালও খাওয়া হলো, আর তেতোও খাওয়া হলো। তো চলো তাই আজকে তেতো দিয়ে তোকে খাওয়াবো। তাহলে মা একটু তুমি কিরকম ভাবে করছো একটু সবাইকে দেখাও। তো এই যে মুগ ডালটা একটু হালকা ভেজে নিচ্ছি। তো আমি সচরাচর মুগ ডাল ভাজি না, আজকে ভেজে নিচ্ছি একটু, খেতে ভালো লাগবে। কিন্তু মুগ ডাল বেশি ভাজলে অম্বল হয় বলে, অ্যাসিড করে যায়, যার জন্য আমি মুগ ডালটা একটু তাও ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছো? হালকা করে ভেজেছি, কিন্তু অ্যাকচুয়াল ভাজি না, আমি কাঁচা মুগ ডালই করছি। এই মুগ ডাল আর লাউ দিয়ে একটু ধুয়ে একটু সেদ্ধ করে নেবো। 150 গ্রাম মুগ ডাল আছে, 150 গ্রাম মুগ ডাল, তার সাথে অল্প করে লাউ। মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিয়েছি মানে শুকনো কড়াতেই ভেজে নিয়েছি, তেল কোনো কিছু নেই, এমনি শুকনো খোলায় যেটাকে ভাজা বলে, ভেজে নিয়েছি। এবার এটা ধুয়ে সেদ্ধ করে দেবো আগে নুন দিয়ে। এখানে মুগ ডালটা মা ধুয়ে নিল, দিয়ে এবার কড়াই দিয়ে দেবে। এটা দেবে না, কি বলে উচ্ছেটা? না, এখন উচ্ছে দিলে তবে অত্যধিক তেতো হয়ে যাবে, তখন খেতে পারবে না। তেল কিছু দেবে না, শুধু সেদ্ধ করবে? শুধু সেদ্ধ করব। এই যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ হবে। হলুদও দিচ্ছ? একটু হলুদ দিচ্ছি। একটু আদা বাটা দিচ্ছি। ঢাকা দিয়ে সিদ্ধ হবে। ডাল যতক্ষণ সেদ্ধ হওয়ার কথা সেরকম ডাল সেদ্ধ হলে তারপর যা হওয়ার পরে ডালটা করা হবে। তো মায়ের ওখানে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ধনেপাতা আর টমেটোগুলো ফ্রিজে ঢুকিয়ে নেব। তারপরে এখানে মা আর আমি করে কিছু টিফিন করে নেব। চলো টিফিনটা করি। তো অনেকটা দেরি হয়ে গেছে, টিফিনটা এবার করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে রেসিপিটা নিয়ে।
তো এই যে মায়ের এখানে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে লাউটাও সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ, এই যে ডালটা একেবারে কিন্তু গলে যায়নি, হ্যাঁ, একটু একটু দানা দানা আছে, ওইটা হলে ভালো হয়। তো এবারে ডালটা নামিয়ে নেব। এই যে মা এখানে ডালটা নামিয়ে নিয়েছে। তো এরপরে কি করবে মা? এবারে ওইখানে কড়াতে দেখতে হবে তবে কি করব। এবার সর্ষের তেল অল্প দেব, কাঁচা লঙ্কা, অল্প জিরে, তেজপাতা। এবার উচ্ছেগুলোকে ভেজে নেব। তো নুন দেবো না, উচ্ছেগুলোকে ভেজে নিই ভালো করে। নুন না দিলে তো রান্না হয়ে যাবে। না না, নুন দেবো এখন নয়, এমনিতেই ডাল সেদ্ধর সময় নুন দেওয়া আছে, তো এখন নুন দেবো না, কারণ জল কেটে গেলে উচ্ছেগুলো ভালো করে ভাজা হবে না। একটু ঢাকা দিয়ে দিই, তারপর উচ্ছেগুলো ভালো করে ভাজি, তারপর ডালটা দেবো। তো দেখি, এই তো মোটামুটি উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেব। একটু একটু করে দেবে? একটু একটু নয়, বাটিটা গরম আছে তো। এটা মুগ ডাল, তো মুগ ডাল একটু গাঢ় গাঢ় হলে বেশি ভালো লাগে। তো এই যে মুগ ডালটা আর একটু জল দিয়ে স্লাইড একটু পাতলা করবো, এই একটু। মুগ ডাল নাকি মিষ্টি হলে বলে ভালো লাগে? খেতে দেবো। কিন্তু উচ্ছেতে মিষ্টি? শুক্তোতেও মিষ্টি মিষ্টি খায়, তো তাতে তো উচ্ছে বেশি থাকে। মুগ ডালে ঘি আর গরম মশলা দেওয়া হয়, কিন্তু এখানে যেহেতু উচ্ছে দেওয়া আছে তাই ঘি আর গরম মশলা দেবো না, দেবো অল্প চিনি আর ভাজা মশলা। ভাজা মশলাটা আমি নিজেই বাড়িতেই তৈরি করেছি। প্রতিটা নিরামিষ রান্নাতে এই ভাজা মশলাটা দিলে বেশ খুব ভালো লাগে। আর এই ভাজা মশলা যে রেসিপি যদি আপনাদের কারো জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু একদিন রেসিপিটা জানিয়ে দেবো। আমার আগের চ্যানেল ডে উইথ ভূমিতে অনেক রান্নার রেসিপি দেওয়া আছে। যদি আপনাদের মনে হয় যে এই চ্যানেলেও রান্নার রেসিপি দিলে ভালো হয়, তবে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এখানেও রান্নার রেসিপি দেব। নুন মিষ্টি আপনারা অবশ্যই দেখে নেবেন, এটা যে যা স্বাদ মতো দেবেন। তো হয়ে গেল আমাদের লাউ দিয়ে তেঁতো ডাল। তো মা যেমনভাবে লাউ দিয়ে তেঁতো ডাল করলো, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখবে। তো আমি তো তোমাদের টেস্ট করাতে এখন পারবো না, তো অবশ্যই তোমরা করে দেখবে। এটা তেঁতো লাগবে না, তাই তো? তেঁতো লাগবে না তো? না, যারা উচ্ছে খেতে পছন্দ করো না, কিন্তু উচ্ছে খেতে হবে। উচ্ছে খাওয়া এমনিতেই শরীরের পক্ষে খুবই ভালো। তো আমাদের প্রায় হয়, প্রায় মানে প্রত্যেক দিনই 1-2 দিন ছাড়া ছাড়া শুধু উচ্ছে হয়। সেটা প্রত্যেক দিনই হয় বলতে গেলে, মাঝে হয়তো 1-2 দিন বাদ যায়। তো আমি চেষ্টা করি বিভিন্ন রকমেরভাবে উচ্ছেটা খাওয়ার। তো এই রকম করে উচ্ছেটা যদি ডালটা দিয়ে করা হয়, তো তেতো বেশি লাগবে না আর খাওয়াও হয়ে যাবে।
এই যে মাকে বললাম ডালটা করছো, আর কিছু কি করবে না? মা বললো না না, মাছটা করবো, পাপা মাছ এনেছিল। তা একটা কাণ্ড ঘটে গেছে জানো, পাপা মাছ যখন এনেছিল, একটা যে লোকের কাছ থেকে এনেছিল সেই লোকটা ভুল করে অন্য লোকের মাছ দিয়ে দিয়েছে, আর আমাদের মাছটা সেই লোকটাকে দিয়ে দিয়েছে। তো ঘুরে পাপা আবার মাছ আনতে গেল। তো আমাদের মাছটা ছিল এই যে চিনি চম্পা, আর এখানে হচ্ছে ঘিয়া মোরলা মাছ, এই যে, আর এখানে হচ্ছে মাছের মাথা। মা বলেছিল যে মাছের মাথা পেলে একটু নিয়ে আসতে, কারণ মাছের মাথা দিয়ে অনেক কিছু রান্না হয় যেটা খেতে খুবই ভালো লাগে। আর তার মধ্যে এই পেটিটা কি আমি সেটা বলতে পারছি না। তো এই পেটিটা দিয়েছে কারণ হচ্ছে দুষ্টুর জন্য, ওই জন্য দিয়েছে। তো এটা মা বলছে মায়ের একটু কষা কষা টাইপের হচ্ছে করবে, কষা কষা টাইপের করবে এই চিনি চম্পা মাছটা, আর দুষ্টু এটা হচ্ছে সিদ্ধ হবে, আর বাদ বাকিগুলো হয়তো রেখে দেবে, পরে করবে। তো চলো রান্নাটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এই যে মায়ের এখানে মাছের রসা হয়ে গেছে, একটু রসা রসা টাইপের করেছে, বেশি ঝোলও নয় বেশি ঝালও করেনি। তো এই যে হয়ে গেছে, তো চলো খেতে বসে যাই এবার আমরা। তো এই যে উচ্ছা ডাল ভাত ভালো হয়েছে, সবাই ট্রাই করবে। তো ভিডিওটা এখনের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে একটি নতুন ব্লগে। বাই বাই সবাইকে।